আজকের ব্লগে হচ্ছে সারাদিন আমি কি করলাম, সকালে আমি কোথায় গেলাম ঘুম থেকে উঠেই, তারপর আমি কিভাবে এক এক সারাদিন কাজ করে থাকি। আবার নতুন একটা আমার ঘরে সদস্য আসছে, সেই সদস্যটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাসি খাবার দিয়ে কিভাবে নতুন একটা রেসিপি তৈরি করা যায়, তাও আবার মেহমানের সামনেও দেওয়া যায়, সেটাই আপনাদের সাথে থাকবে আজকের সম্পূর্ণ ভিডিওতে। একটু বাইরে যাচ্ছি, আজকে একটু কাজ আছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি করব। তেমন কিছুই করবো না, জাস্ট এখন একটু বাইরে বাইরে যাবো, একটু কিছু ফটোকপি আছে পেপারস, ওগুলো ফটোকপি করব। আর দেখি কি কিনতে পারি, যদি সবজি টবজি পাই ওগুলো কিনে নিয়ে আসবো। এখন যাচ্ছি আমি একটু আমার কাজে, যেটা বললাম পেপারগুলো করব, কি বলে, ফটোকপি করব। করে এসে পড়ছি, দোকানে আসছি, তো কিছু নেওয়া দরকার ছিল, নিলাম, কিন্তু সবজি তো পাইলাম না। তারপর একটু ছোট্ট ভিডিও করলাম, না থাক, করবো যেহেতু, করতেই থাকি ভিডিওটা। উপর থেকে আসার পরে ছয়তলা থেকে এসে দেখি কি ঘামছি আল্লাহ। সকালে আসলাম, সকালে এসে নাস্তাটা করলাম, নাস্তাটা আর ভিডিও করতে পারি না যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, যেহেতু আমি ঘর থেকে বের হয়েছি অনেক একটু ভোরে, দেখলেনই তো, সবজিও পেলাম না। হাতের কাছে যা পাইছি আর কি, আমার ডিম দরকার ছিল, ডিম আর একটু ওদের দুজনের জন্য কেক নিয়ে আসলাম। সকালে নাস্তা করবো ডিম দিয়ে, তার ডিমটা নিয়ে আসছি, আর এমনি সবই ঘরে ছিল মাসাল্লাহ। তো আর সবজিটা বলছে ওর বাবাকে নিয়ে আসতে, ওর বাবা তো বের হয়ে গেছে, ওর বাবা আসার সময় নিয়ে আসবে। এখন কথা হলো যে ঘরে যখন আমি একা থাকি কিংবা আমি বাইরে যাই, বাচ্চাদের আমি কার কাছে রেখে যাই বা কাজ করি? ঘরে একা থাকলে তো আমি বাচ্চাদের দেখাশোনা করি, আমি কাজ করি। আবার বাইরে যখন যাই তখন ওর বাবা থাকে ঘরে। আবার যখন আমি আবার ধরেন ঘরের মধ্যে আসি তখন ওর বাবা যায়। যদি আমি হয়তো বা চাকরি করতাম তাহলে হয়তো এরকমই করতে হইতো, যে ওর বাবা থাকবে নয়তো বা আমি থাকবো, এভাবে। কারণ আমাদের বিশ্বস্ত বলতে কেউ নেই, বা আমাদের কাছের মানুষ অভাব নাই, কিন্তু আমাদের বাচ্চা দেখার লোক নাই, এটা হলো হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমার বাচ্চাদের দেখাশোনা করার কেউই ছিল না বা থাকেও না, সবাই আছে কিন্তু কেউই নেই, এমন একটা অবস্থা। যাই হোক, আর আপনি অপরিচিত কার কাছেই বা রাখবেন? তার জন্য তো আমার চাকরিটাও হইলো না, যে আমি বাচ্চা কার কাছে রাখবো, কিভাবে কি করব। তবুও নসিবে যা আছে তাই আমি এখন আল্লাহর ওপর ভরসা রেখে দিছি, যে আল্লাহ যদি চায় কখনো হইতেও পারে চাকরি, আবার নাও হতে পারে, আমি আশা আর রাখি না। এখন ইউটিউব জগতে ঢুকছি, সেটাও একটা সফলতা পাইতে পাইতে অনেক দেরি। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আপনারা যদি একটু ভালোবেসে আমাকে একটু সাবস্ক্রাইব করে যান, তাহলে তো অনেক ভালো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার কিন্তু ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজের নামও কিন্তু সিনথিয়াস ডে। তো ওইখানে গেলেও আমার প্রোফাইল পিকচারও কিন্তু আমাকেই পাবেন। তো ওইখানে গেলেও একটা ফলো দিয়ে আসবেন। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও সিনথিয়াস ডে, তো দুইটাই আমি একই সাথে খুললাম। তো দেখি এখন কি হয়, আপনাদের ভরসায় এখন আমার জীবন কেমন করে কাটে জানি না। যাই হোক, এখন আমি যেটা রান্না করতেছি, যেটাই আমি রান্না করি না কেন, আমি যখন মনোযোগ দিই তখন তো ভালো থাকে, আর যদি মনোযোগ না থাকে তাহলে আবার পুড়ে যায়। যেমন আজকে এই কাহিনীটা হয়েছে। আজকে কি হয়েছে, আমি যখন পটল আর কি মাখাইলাম, মাখানোর পর আমি পটল ভাজবো, এমন সময় দুই ভাই এত ঝগড়া শুরু করছে, ও মা গো মা, কি বলবো। ওদের ঝগড়ার জন্য আমি আবার ওদের কাছে গেছি, যাইয়া দেখি একদম খাটের মধ্যে মুড়ি দিয়ে একদম নষ্ট করে রাখছে। মুড়ি পরিষ্কার করতে করতে আমি আইসা দেখি আমার পুরা তরকারি তো নষ্ট হয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে তরকারির, এবং আমার পটলটাও নষ্ট হয়ে গেছে, পটল পুড়ে গেছে। যাই হোক, সবসময় তো একভাবে সব কিছু এত সুন্দর মতো হ্যান্ডেল করা যায় না, মানুষ মাত্রই তো ভুল হয়, এমন একটা অবস্থা আমার। ওর বাবা তেমন কিছু বলেও না, কারণ জানে যে আমি দুইটা বাচ্চা নিয়ে একা একা করতে করতে আজকে এই অবস্থা। আজকে আবার একা একা কাজ করতে করতে আবার বাসায় যা ছিল তা দিয়ে বিকেলে একটা নাস্তা তৈরি করছি, যেটা বলা হয় বাসি খাবার দিয়ে আর কি ফাঁকিবাজি রান্না। তো এটা দেখবেন। আর এর মাঝেও আজকে আরেকটা কাজ হয়েছে, সেটা কি জানেন, আমি একটা নতুন জিনিস অর্ডার করছি। তো আমার ইউটিউব জগতে বা ব্লগিংয়ের জন্য আমার এটা খুবই দরকার, খুবই দরকার। তো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটার পরেই আপনারা দেখতে পারবেন যে আজকে আমি কি অর্ডার করছি। আমি খুব এক্সাইটেড থাকি,
কোনো একটা নতুন জিনিস আসবে আমি খুবই এক্সাইটেড থাকি। তো সেটাও দেখবেন আমি আনছি। এখন জিনিসটা ভালো কিনা সেটাও আমি বলবো কেমন জিনিসটা। আর যে জিনিসটা আমি বাসি জিনিস যে রান্না করছি ওই জিনিসটা তো সত্যি গরম গরম সার্ভ করতে হবে, ওইটা কিন্তু খেলে খুবই মজা, এবং এটা ঘরের মধ্যে থাকেই, সবার ঘরেই থাকে। তো আপনারা কিন্তু রেসিপিটা দেখবেনই আজকে ব্লগটা, যাবেন না কিন্তু, আর স্কিপও করবেন না। আর আজকে আমি এমনি সাধারণভাবে রান্না করছি, যেহেতু সবজি তেমন ছিল না, আমি একটু ভুনা ডাল রান্না করছি, পটল ভাজছি, আর আলু দিয়ে কিন্তু ডিম ভুনা করছি। এই কারণ তেমন একটা সবজি ছিল না আমার ঘরে, আপনারা জানেনই। বাইরেও আমি এত সকালে বের হয়েছি, বাইরে আমি আর সবজিটা পেলাম না, আমি এসে পড়ছি। ওর বাবা আস্তে আস্তে আবার সন্ধ্যা, তার জন্য সন্ধ্যা আবার নিয়ে আসে। আমাদের কাজ হয় এভাবে। আমি কিন্তু একবার ঘর ঝাড়ু দিছি, ঘরও মুছছি, পরিষ্কার করছি। আমি রান্না করতে করতে এসে দেখি দুই ভাইয়ের গন্ডগোলে আজকে এই অবস্থাটা হলো। জানেন না, কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি তো এখন একা, আমি ঘরে কিন্তু একা নাই, এখন আপনারাও আমার সাথে আছেন। তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন একা একা কথা বলি মনে হয় যে না, আমি একা কথা বলতেছি না, বা এই যে এখন রেকর্ডিং করতেছি সেটাও একাও করতেছি না, আপনাদেরকে আমি শোনাচ্ছি। তো আপনারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়, ঠিক আছে? কারণ আমার অনুপ্রেরণা হয়, অনুপ্রেরণার মাধ্যমে কিন্তু আরেকটা ভিডিও সুন্দর করার একটা ইচ্ছা জাগে। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন। আর আমার যে ফেসবুক পেজ সেটা সিনথিয়াস ডে নামে সার্চ করলে পেয়ে যাবেন, সেম নামেই আপনারা সার্চ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো মতো। আর একটা ফলো দিয়ে আসবেন বোনটাকে ভালোবেসে। আর আর কি বলবো, আর যে জিনিসটা আমি আজকে পেয়েছি, যদি এটা ভালো হয় নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে রিভিউ দিব। কারণ জিনিসটা কেমন সেটা তো আর আমি জানি না, হাতে পাইছি ভালো, কিন্তু এখন জিনিসটা কেমন সেটা রিভিউ দিতেও তো আমাকে 1 মাস আগে ইউজ করতে হবে, দেন আমি ওটাকে রিভিউ দেব। তারপর আমি জানাবো আমি কোন পেজ থেকে নিছি। এটা কোনো প্রমোট না, কারণ নিজের টাকা দিয়ে কেনা, তো আমার অবশ্যই জানতে হবে। পেজে প্রমোট করতে গেলেও তো আগে জানতে হয় জিনিসটা কেমন। আমি আমার পেজে যখন আমার পেজ, যে আমার একটা পেজের নাম ফাতেমা ক্রিয়েশনস, আর একটা পেজের নাম কিন্তু এশিয়া লেডিস স্টোর, এই দুইটা আমার পেজ। এই পেজের যে জিনিসগুলোই বলেন না কেন, প্রথমত জিনিসটাই আমি আগে ইউজ করি। আমি প্রথম থাকি কাস্টমার, কারণ আমি ইউজ করি, দেন ভালো লাগলে আমি এটা সেল করি। এবং আমি এটা বলেও দিই, রং উঠতেও পারে না উঠতে পারে, এটা হচ্ছে আমার মানে অভ্যাস। এর জন্য হয়তো আমি আগে বাড়াইতেও পারি না। কারণ কি জানেন, কারণ আমি আবার একটু বেশি সৎ, আমি বলেই দিই কেমন না কেমন এইটা, কারণ আমার ভয় লাগে। কাস্টমারের রিভিউটাই হচ্ছে সবচেয়ে আসল বড় কথা। এই হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছি, আলু দিয়ে ডিম, এটা আমাদের ঘরে আবার সবাই খুব পছন্দ করে। তো ভাতটা এর মধ্যে চড়াই দিচ্ছি, ভাত রান্না হচ্ছে। আমার আবার নামতেছি, একটা পার্সেল আসছে, সেই পার্সেলটা রিসিভ করব। আমি যেহেতু ইউটিউবে এখন ভিডিও করি, তো আমার তো একটা জিনিস দরকার আছে। তো আপনারা যে মানে পার্সেলটা আসছে, যে আপনি বলবেন যে কি আসতে পারে, আপনাদের সাথে আমি পার্সেলটা খুলবো। এখন আসছে, যাচ্ছি আমি পার্সেলটা নিতে। আমি খুবই এক্সাইটেড। আমার কোনো নতুন পার্সেল আসলে আমি খুশি হই। টাকা যায় ঠিক আছে, তারপরও মানে নতুন একটা জিনিস আসলেই না আমি খুব খুশি হয়ে যাই। এখন তো যাচ্ছি, আমাকে ফোন দিল, আমাদের দুপুরে খাবার শেষ, আমি শুয়ে পড়ছিলাম, তখন দেখি ডেলিভারি ম্যান ফোন দিল যে আপনার প্রোডাক্টটা আসছে। এই তো আমার প্রোডাক্টটা, তো তার সামনে আমি চেক করে খুলতেছে, বলছি যে ভাই একটু খুলে দেখান, কারণ ভালো না খারাপ আমার তো আবার রিটার্ন করতে হবে যদি খারাপ হয়। দেখলাম তো সব দিকে ওকেই আছে, ঘরে এনে আবার একটু খুলে দেখলাম যে কেমন জিনিসটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, জিনিসটা ভালোই আসছে। এখন যে চেক করবো ঠিক আছে কিনা, আল্লাহ জানে। কষ্টের টাকা আমার, জিনিস খারাপ বলে রিভিউ খারাপ, ছয়তলা উঠতে অনেক কষ্ট। এই তো জিনিসটা আমার, কি বলে, ট্রাইপডটা আপনি 5 ফিট পর্যন্ত করতে পারবেন। আর এখানে একটা ব্লুটুথ আছে, যা কিনা আপনি দূরের থেকেও রিমোট কন্ট্রোল, যে আপনি ছবি তুলতে পারবেন। ট্রাইপড যেমন পাইছি, অনেক খুশি। এখন সন্ধ্যার নাস্তা যদি না খাই, পেটে তো আর ট্রাইপড দিয়ে আমাদের পেট ভরবে না, তাই না? তো বাচ্চাদেরকেও তো দিতে হবে। তো আজকে আমি বাসি ভাত দিয়ে একটা ফাঁকিবাজি কাটলেট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ বাসি ভাত দিয়ে তো আপনারা অনেক কিছুই খান, আজকে একটু আমার রেসিপিটা ফলো করে একটু আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। যাই হোক, আজকে বাসি ভাতের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাবাব মশলা, আদা রসুন পেস্ট, একটা ডিম, এবং হচ্ছে ময়দা কিংবা আটা, আর হচ্ছে দিবেন কি বলে ধনিয়ার গুঁড়া, আর দিবেন হচ্ছে বেকিং সোডা। হ্যাঁ, এগুলো একটা মাখাতে হবে। মাখিয়ে আপনি ধরেন 15 থেকে 20 মিনিট রাখতেই হবে, কারণ না রাখলে তো আপনাদের যে বেকিং সোডা দিলেন তাহলে তো ক্রিস্পি হবে না। আর মরিচের ফাঁকিটা আপনি আপনাদের স্বাদ মতো দিবেন। দেওয়ার পরে একটু টমেটো সস দিয়ে আপনারা সুন্দর মতো পরিবেশন করতে পারেন। অবশ্যই এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে, তাহলেই ভালো লাগবে, নতবা ভালো লাগবে না। এটা আপনি যে কোনো রেসিপির সাথে খেতে মানে রেসিপি না, যে কোনো খাবারের সাথে আপনি পরিবেশন করলে খেতে পারবেন। আর
আর এই পর্যন্ত যদি আপনাদের পুরোটা ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আবারও বলছি একটা কমেন্টস করে যাবেন। কমেন্টস করলে আবারও বলি অনুপ্রেরণা পাই, কমেন্টসটা করে যাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর কেমন লাগছে ভিডিও, আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে জানাবেন। আর আমি কিন্তু একদম ডিপ ফ্রাই করি নাই, যেমন ধরুন অতিরিক্ত তেল দিয়ে করি নাই, আমি অল্প তেল দিয়ে একদম হালকা তেল দিয়ে এটা রান্না করেছি আর কি, কাবাবটা ভেজেছি। তো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে খায় আর কি। আমি আবার একটু পোড়া পোড়া ভাবও রাখার চেষ্টা করছি, আবার একটু হালকা রাখার চেষ্টা করছি, কারণ আমাদের 4 জন তো 4 রকমের, যে যেটা খায় আর কি, এভাবেই করেছি। তো ওর বাবা কিন্তু বুঝতেও পারে না আমি বাসি ভাত দিয়ে এটা তৈরি করছি। তাই আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।